আপনি কাউকে স্মরণ করলে সে আপনাকে স্মরণ করবে কিনা এই ওয়াদা দুনিয়ার আপনাকে কেউ দিবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন কোন বান্দা যদি আমাকে স্মরণ করে, কালো হোক, সাদা হোক, ন্যাংরা হোক, খোড়া হোক, অন্ধ হোক, কোন বান্দা যদি আমাকে স্মরণ করে, আমি আল্লাহ প্রতাপশালী, ক্ষমতাশালী, পরাক্রমশালী, আমার এক নির্দেশে পৃথিবী ধূলিসাৎ হয়ে যেতে পারে, আমি এত প্রতাপশালী হওয়ার পর ওই বান্দাকে আমি স্মরণ করব। কল্পনা করতে পারেন? বাস আপনি সালাত কেন আদায় করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার জন্য। মসজিদে গেলেন, 4 রাকাত সালাত আদায় করলেন, ঠকাঠক সিজদা দিলেন, আর আপনার চিন্তা পড়ে থাকলো আপনার দুনিয়াবী জীবনে, আল্লাহকে আপনি স্মরণ করলেন না। এই সালাত হলো না। সালাতের আসল জিনিসটাই আপনি হারিয়ে ফেললেন। সালাত আদায় করার জন্য মসজিদে গেছেন কাকে স্মরণ করার জন্য? আল্লাহকে স্মরণ করার জন্য। অন্তত পক্ষে সালাতের সময়টায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুন। যে দোয়া পড়ছেন, যে সূরা পড়ছেন, সেগুলোর অর্থ বোঝার চেষ্টা করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল পৃথিবীর মালিক যিনি রব্বুল আলামিন, তার সকল প্রশংসা তোমারই আল্লাহ। আর রহমানির রহিম, তুমি পরম দয়ালু, তুমি পরম করুণাময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক দয়ালু। কত দয়ালু আল্লাহ, কত দয়ালু আল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 100টা দয়া আছে, তার মধ্যে একটা দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দিয়েছেন। আর এই একটা দয়ার বিনিময়ে যারা আল্লাহকে মানে না, যারা রাত দিন আল্লাহকে গালি দিচ্ছে, যারা আল্লাহর রাসূলকে গালি দিচ্ছে, তারাও খেতে পায় না এই একটা দয়ার বিনিময়ে। তাহলে কত দয়ালু আল্লাহ। বাকি 99টা দয়া আপনার জন্য রেখে দিয়েছেন, কিয়ামতের মাঠে ওই 99টা দয়া নিয়ে হাজির হবেন। কত দয়ালু। আর রহমানির রহিম, আল্লাহ তুমি অনেক দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে হাতে নিয়ে বলবেন, আইনাল জাব্বারুনা আইনাল মুতাকাব্বিরুনা, কোথায় দুনিয়ার প্রতাপশালী শাসকেরা, কোথায় ফিরাউন, কোথায় ইন্দিরা গান্ধী, কোথায় সেই প্রতাপশালী শাসকেরা যারা আমার মুমিন বান্দাদের উপর অত্যাচার করত ক্ষমতার ভরে, দর্প ভরে? আজকে তারা কোথায়? আমি আজকের রাজা, আমি আজকের বাদশাহ। এই যে দেখো আসমান এবং জমিন জড়ানো অবস্থায় আমার হাতে, আজকের রাজা, আজকের বাদশাহ আমি, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ কিয়ামতের দিনের একমাত্র মালিক, একমাত্র প্রতাপশালী বিচারক তুমি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যদি আহলে হাদিস হন, আকীদা ঠিক থাকে, তাহলে এই জায়গায় এসে অর্থটা যদি বুঝে পড়েন, অনেক ভালো লাগবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমারই ইবাদত করি, কোনোদিন মাজারে যাইনি, কোনোদিন পীরের কাছে কিছু চাইনি, কোনোদিন কবরের কাছে কিছু চাইনি। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার কাছেই চেয়েছি। কোনোদিন কোনো মূর্তির সামনে মাথা নত করিনি, কোনোদিন কোনো কবরে গিয়ে মাথা নত করিনি, মাথা নিচু করিনি। এই কপাল যদি কোনোদিন নত হয়েছে, আল্লাহ তোমার সামনে নত হয়েছে। আর যারা অন্য কারোর সামনে নত করেছেন কপাল, তারা এই দোয়া পড়ার সময় পূর্ণ তৃপ্তি পাবেন না। তাই তওবা করে ফিরে আসুন। আজও যদি অন্য কারো কাছে চেয়ে থাকেন, দুনিয়াতে কেউ কিছু দিতে পারবে না। আল্লাহ যদি না দেয়, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা, আল্লাহ কেউ বাধা দিতে পারবে না যদি তুমি দিতে চাও। আর তুমি যদি দিতে না চাও, কেউ দিতে পারবে না। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা। তো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করেছি চিরজীবন। ওয়া ইয়াকা নাস্তাঈন, চেয়েছি তো তোমার কাছেই চেয়েছি, আর কারো কাছে চাইনি। আজকেও চাচ্ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের পথ দেখাও, যে পথের শেষ ঠিকানা জান্নাত। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তুমি যাদের উপর রাগান্বিত, তুমি যাদের উপর অভিশাপ করেছো, তাদের পথ আমাকে দেখাও না, বরং তাদের পথ আমাকে দেখাও যাদের প্রতি তুমি দয়া করেছো, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। তোমার হেদায়েত প্রাপ্ত বান্দার পথ আমাদেরকে দেখাও। এই জায়গাতে শুধু আপনি সিরাতুল মুস্তাকিম কেন চাইলেন জানেন? অন্য কিছু কেন চাইলেন না? বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহাতে এই জায়গাতে কেন শুধু সিরাতুল মুস্তাকিমের কথা বললেন, আর অন্য কিছু চাওয়ার কথা বললেন না? আল্লাহ আপনাকে বুঝাতে চাচ্ছেন যে বান্দা, তুমি আর যাই চাও, তুমি টাকা পয়সা চাও, ধন সম্পদ চাও, সুন্দরী স্ত্রী চাও, ভালো রেজাল্ট চাও, যাই চাও, এগুলো ক্ষণস্থায়ী। আর আমি তোমাকে যেটা চাইতে বলছি, যদি সিরাতুল মুস্তাকিম একবার পাও, তাহলে জান্নাতে চলে যাবে। মানুষের জীবনের সবচাইতে বড় সফলতা হচ্ছে জান্নাত পাওয়া। এটা মানুষকে বুঝতে হবে, অনুভব করতে হবে। এই ক্ষণস্থায়ী দুনিয়াতে সফল হওয়া আসল সফল হওয়া নয়, চিরস্থায়ী দুনিয়াতে সফল হওয়াই হচ্ছে আসল সফল হওয়া। এটা আপনাকে অনুভব করতে হবে যে আমার এবং আপনার আসল সফলতাই হচ্ছে জান্নাত।
জান্নাতি যে আসল সফলতা, এই জায়গায় একটা চমৎকার একটা হাদিস বলে, সাদ ইবনে যুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাবার শপথে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কায় গেছিলেন শপথ নেওয়ার জন্য। মক্কায় সাদ ইবনে যুরারা সহ আরো 5 জন, মোট 6 জন সাহাবীর হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিচ্ছিলেন বিভিন্ন বিষয়ের উপর। তোমরা শিরক করবে না, সর্বপ্রথম সন্তান হত্যা করবে না, জীবন্ত সন্তানকে মাটিতে পুঁতে হত্যা করবে না, চুরি করবে না, জেনা করবে না। বলতে বলতে রাসূল এই ওয়াদাও নিলেন যে আমি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব তখন তোমরা আমার ওইভাবে হেফাজত করবে যেইভাবে নিজ সন্তান সন্ততি এবং স্ত্রীর হেফাজত করো। এই ওয়াদা নেওয়ার সময় সাদ বিন যুরারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল, যা যা আপনি চাইলেন সবই করব। যখন মদিনাতে আসবেন তখন আমাদের স্ত্রী পুত্রকে যেভাবে হেফাজত করি আপনার সেইভাবে হেফাজত করব, কিন্তু এর বিনিময়ে আপনি কি দিবেন? সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেননি, শুধু একটা শব্দ উচ্চারণ করেছিলেন, আল জান্নাহ। আমি মুহাম্মদ এগুলোর বিনিময়ে কিয়ামতের দিন তোমাদেরকে জান্নাত নিয়ে দেওয়ার জন্য জিম্মেদার। তখন সবাই সাথে সাথে হাত বাড়িয়ে দিয়েছিলেন, আল্লাহ রাসূল, আমরা তো জান্নাতই চাই, জান্নাতই তো আমাদের একমাত্র সফলতা। তো আমার এবং আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা কি? জান্নাত। আর এই জান্নাত পাবেন সিরাতুল মুস্তাকিম অনুসরণ করার মাধ্যমে। তাই সূরা ফাতিহা যখন পড়বেন অনুবাদ সহ অর্থ বুঝে পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাত আমরা কেন আদায় করছি, কি জন্য আদায় করছি, সালাত কেন আদায় করা উচিত, এটা আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি,